মিউজিক লঞ্চ হয়ে গেল মধুমিতা সরকার, দর্শনা বণিক এবং বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত আগত ছবি সূর্যর। শুনে নেব এই মিউজিক লঞ্চে এসে কি বললেন ছবির তারকারা, কি বললেন গায়ক। যে জীবনের মধ্যে তিনটে খুব ইম্পর্টেন্ট চরিত্র রয়েছে, আমি, মধুমিতা এবং দর্শনা, তাদের জার্নি রয়েছে এবং সেই জার্নিগুলোর মধ্যে দিয়ে কোথাও একটা নিজেদেরকে খুঁজে পাওয়া রয়েছে। সে প্রেমটা তার অন্য একটা পার্ট, মানে সূর্য ইজ নট অ্যান আউট অ্যান্ড আউট লাভ স্টোরি। সূর্য ইজ আ জার্নি রাদার অফ অল দিস ক্যারেক্টার্স, যারা কোনোভাবে নিজেদেরকে খুঁজে পায়, নিজেদের জীবনে পজিটিভিটি খুঁজে পায় এবং অন্যদের জীবনকেও ইনফ্লুয়েন্স করে। ট্রায়াঙ্গেল লাভ স্টোরি কোথাও গিয়ে মনে হচ্ছে। তুই কি বলবি সেটা? তোর কি মনে হয়? আপনাদের থেকে কি মনে হচ্ছে? আমরা সেইটাতেই না, আমি বিশ্বাস করি যে সূর্য কিন্তু এরকম তথাকথিত ত্রিকোণ প্রেমের গল্প না। তোমরা যখন দেখবে তখন রিয়েলাইজ করবে যে সূর্যতে মধুমিতার যে ক্যারেক্টারটা উমা, মধুমিতার ক্যারেক্টারের বা মধুমিতার চরিত্রের চোখ দিয়ে আমরা গোটা সিনেমাটা দেখতে পাই। ওর থ্রু দিয়ে আমরা গোটা জার্নিটা দেখি, যে জার্নিটার মধ্যে অবভিয়াসলি সূর্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করে, এবং তারপরে দিয়া সূর্য আর উমার জীবন কী করে একে অপরের উপর দিয়ে ইন্টারসেক্ট করে, এবং বাকি আরও এতগুলো মানুষ আছে যেটা আমরা এই গানে দেখতে পাচ্ছি, ট্রেলার টিজারের মাধ্যমে দেখতে পেয়েছি। আরও প্রচুর চরিত্র এত ইউনিকলি প্লেসড আর এত সুন্দর করে, সবাই আর কি ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ইন দ্য ফিল্ম, বিকজ তাদের সবার ইকুয়ালি ক্রুশিয়াল একটা পার্ট প্লে করছেন। ফুলের আচারের পর তোমাদের দুজনের একসঙ্গে কাজ, ফুলের আচারের পর আমরা আবার একসঙ্গে একটা সিনেমা করছি। ইয়েস, কারেক্ট। এটা নিয়ে কী প্রশ্ন করবি বল? ফুলের আচার তো চলেনি, এটা চলবে তো? এটাই প্রশ্ন হতে পারে, বাট আমার বিশ্বাস যে আই থিঙ্ক মধুমিতা ইজ আ ওয়ান্ডারফুল কো-অ্যাক্টর টু ওয়ার্ক উইথ, অ্যান্ড আমি শিওর যে আমাদের যদি একসঙ্গে ভালো লাগে অডিয়েন্সে, তাহলে আমাদেরকে এরপরেও আবার কাজ করা হবে। আমাদের আরেকটা কাজ আছে যেখানে দের ইজ এ সারপ্রাইজ, মি অ্যান্ড মধুমিতা হ্যাভ শেয়ার্ড স্ক্রিন টুগেদার এগেন। কী সিনেমা, কেন, কী বৃত্তান্ত এক্ষুনি বলতে পারবো না। দর্শনের সঙ্গে আমার প্রথম কাজ। আমাদের ট্রেলারের ফিডব্যাক খুব ভালো, আমাদের গানের ফিডব্যাক খুব ভালো, সবার খুব ফ্রেশ লাগছে, খুব পজিটিভ লাগছে। অ্যান্ড আমি খুব বিশ্বাস করি যে আমাদের এখানে বাংলা সিনেমা সম্পূর্ণভাবে অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথেই চলে। অডিয়েন্সের যদি ভালো লাগে তাহলে সিনেমা চলবে, অডিয়েন্সের যদি ভালো না লাগে, আমরা তিনজন মিলে যত ইচ্ছে বলি আমরা অসাধারণ সিনেমা বানিয়েছি, প্লিজ দেখতে আসুন, সিনেমা চলে। সো ওভার টু দি অডিয়েন্স, 19th of July সিনেমা হলে রিলিজ। আপনারা প্লিজ দেখুন, দেখে জানান কেমন লাগলো। আপনাদের ওয়ার্ড অফ মাউথের উপর ডিপেন্ড করে আমরা সিনেমাটা অনেক দিন আপনাদেরকে দেখাতে চাই। প্লিজ দেখুন, 19th July আমাদের ফিল্ম রিলিজ করছে, আর আমাদের জানান কেমন লাগলো। আর আশা করি আপনাদের সবার আমাদের ট্রেলার এবং যা যা কিছু আমরা রিলিজ করছি আপনাদের ভালো। এটা এনার্জি দিয়ে বল প্লিজ। আমি মধুমিতা আশা করি প্লিজ আপনারা আসুন সবাই 19শে জুলাই, আপনাদের সবাই ছবিটা ভালো লাগবে। দর্শক বলে আজকে গান রিলিজ করেছে একটা, যেটা এখানে কেমন আছে চল, প্লিজ সেটা সবাই দেখুন ইউটিউবে, এবং ভালো লাগলে জানান, শেয়ার করুন, আর গানগুলো দেখুন, ট্রেলারটা দেখুন। আর শিলাজিৎদা অসাধারণ, শিলাজিৎদা যে স্ব্যাগের সঙ্গে গানটা গেয়েছে, আই থিঙ্ক গানটার পিকচারাইজেশনের মধ্যে প্রত্যেকটা চরিত্র সেই স্ব্যাগটাকে ক্যারি করেছে। সেটা আমি হই, সেটা মধুমিতা হোক, দর্শনা হোক, এবং আমাদের কাস্টে কিছু এলডারলি কাস্ট আছে যাদের বয়স প্রায় 70 বছর, তারা প্রত্যেকে ওই স্ব্যাগটা ক্যারি করেছে, একটা সানগ্লাস পরে, খুবই মিষ্টি ব্যাপার। বাচ্চারা আছে যারা এই স্ব্যাগটা ক্যারি করেছে। আই থিঙ্ক দিস সং ইজ এ ট্রিবিউট টু শিলাজিৎদা অ্যান্ড হাউ কুল হি ইজ, দ্য স্ব্যাগ হি ক্যারিজ। এটা সম্পূর্ণভাবে আমাদের ছোট্ট একটা ট্রিবিউট এই শিলাজিৎদা নামক ভদ্রলোক। এটাই বলবো যে দারুণ লাগছে এত সুন্দর একটা প্রজেক্টের পার্ট হয়ে, যেখানে বিক্রমের সঙ্গে সেকেন্ড টাইম, আর দর্শনা এত সুন্দর সেই রাইটার্স একসঙ্গে। নট ওনলি দ্যাট, সব মিলিয়ে দি এন্টায়ার টিম ইজ ব্রিলিয়েন্ট। শিলাজিৎদার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, আর সব মিলিয়ে আই এম এক্সট্রিমলি হ্যাপি। আর আশা করি আপনাদের সবার ট্রেলারটা ভালো লেগেছে। ব্যাস দেখুন ছবিটা, আর আমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ বাবা। এছাড়া কোনো গান আছে কিনা আমি জানি না, দুই পারল আরও অনেকগুলো গান, সে গান সম্বন্ধে একটু বলবেন। আজকে মিউজিক লঞ্চ, টিভির একটা গান গেয়েছে, আমি একটা গান গেয়েছি। আমি যে গানটা গেয়েছি সেটা প্রসেনের লেখা, এবং সেটা যেন আমার মতোই মনে হচ্ছে লেখা, আমি যেভাবে কথা বলি। হ্যাঁ, ওই কিরে তুই কেমন আছিস বল, কিরে তুই কেমন আছিস বল, বলো কেমন আছো। আরে বলতে জোরে, লজ্জা পেয়ে হবে। কেমন আছো? ভালো। আমি বললে বলবে ভালো। কিরে
কেমন আছিস বল? ভালো। দেখো একটা কথা বলি, বাঙালি এক বাঙালি চুপচাপ, দু বাঙালি শান্ত, তিন বাঙালিতে সিভিল ওয়ার, চার বাঙালিতে ওয়ার্ল্ড ওয়ার হয়ে যায়। তো তোমাদের গলা শুনে মনে হচ্ছে না তোমরা বাংলা ছবির দর্শক, জোশ দাও। কিরে কেমন আছিস? ভালো। হ্যাঁ, এই জোশটা না পেলে বিক্রম আসবে না। ছবি গান সম্বন্ধে দু কথা বলবে দীপলয়, ততক্ষণে যদি বিক্রম না আসে তাহলে আমি না বললে পেছনে গিয়ে মারবে না, পার দিয়ে গেলাম না। বলতে হবে না, তুমি বিশ্বাস করো সত্যি কথা, মানে ফার্স্ট এক্সপেরিয়েন্স এত ভালো আমরা নাচতে নাচতে রেকর্ড করেছি স্টুডিওতে, ঠিক আছে? আমি কোনোদিন, কিন্তু বিক্রম কোনোদিন আমাকে কেউ খারাপ কথা বললে আমি এ করি না, আমি তাদেরকে বলি না। ওদেরকে তুমি না সেটা করতে পারি, তুমি এত বিনয় দেখিয়ে তো লাভ নেই। এই যে মানুষরা আছেন এদের মধ্যে হয়তো দেখা যাবে যে 25% মানুষ 19 তারিখে আসবে। ওকে, আমি এটা বিশ্বাস করি যে যা আছে যতজন 19 তারিখ তারা আসবেন, ছবি দেখবেন, এখানে হোক বা মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছবিটা রিলিজ করবে, সেটা দেখবেন। দেখার পর ওনারা কিন্তু বলে দেবেন আসলে গানটা খারাপ হয়েছে কি ভালো হয়েছে। একদম আমাদের কিছু বলার নেই, এটা শুধু গানটা সেটা না, গান ভালো হয়েছে কিনা, সিনেমা ভালো হয়েছে কিনা, 19 তারিখে আমাদের দর্শকই বলবে, আমরা কে বলা। আমরা কেন আপনারা ওই বারবার বলবো না। এটা খুব চমৎকার কথা বলেছিল অনিন্দ, এদেরই জেনারেশনের নায়ক, হিরো, অ্যাক্টর, যা বলবেন যে বাংলা ছবি হ্যাঁ পাশে দাঁড়াতে হবে না, আপনারা সামনে এসে দেখুন, জাস্ট সামনে থেকে দেখুন এবং ছবিটাকে বিচার করুন, ভালো বলুন খারাপ বলুন কিছু একটা বলুন, আপনারা চুপ করে থাকবেন না। মানে আপনারা এখনো প্রত্যেকে ভাবছেন কি করে তাড়াতাড়ি স্পেন্সার্সে গিয়ে নিজেদের মাছের বাজারটা করে তাড়াতাড়ি বাড়ি ফিরবেন, কিন্তু সেজন্য আপনাদের কোনো উচ্ছ্বাস তৈরি হয় না হচ্ছে, এটা করবেন না, কথা বলুন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা দেখবো গানগুলো। হ্যাঁ, গানটা আমাদের গান